ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। এক মা যেমন তার মেয়েকে কত ভালোবেসে ডাক দেয়, মা। মা কিন্তু মেয়েকে নাম ধরে না ডেকে মা ডাকে, ছেলেকে নাম ধরে না ডেকে আব্বু ডাকে। হ্যাঁ, আল্লাহ তাআলা নাম ধরে ডাকতে পারতেন, নাম ধরে না ডেকে আমার প্রিয় গুণ প্রিয় সিফাতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। তোমার নাম তো শুধুই মুশতাকুন নবী, এটার আমার কাছে দুই আনার দাম নাই। তোমার 3.5 হাতের বডিটা আমার কাছে দুই আনার দাম নাই। তোমার সুন্দর চেহারা আমার কাছে দুই আনার দাম নাই। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা আহমদ লাট। তিনি একবার বলেন, না হোসনে গাল কা, না হোসনে খাল কা, না হোসনে বাল কা, ওহা কিমত হয় হোসনে আমাল কা। এই গাল মানে কি? চেহারা। আর খাল মানে কি? চামড়া। বাল মানে কি? চুল। বাল মানে কি? তিনি বলেন যে গালের সৌন্দর্যের দুই আনার দাম নাই, চামড়ার সৌন্দর্যের দুই আনার দাম নাই, চুলের সৌন্দর্যের দুই আনার দাম নাই। রব্বে কারিমের কাছে শুধু দিলের সৌন্দর্য এবং আমালের সৌন্দর্য। কি সৌন্দর্য বলেন? দিলটা যদি, চেহারাটা যদি গোলাপের মতো হয়, আর দিলটা যদি হয় কেঁদার মতো। কেঁদা চিনেন? মাকাল ফল। কি ফল? মাকাল ফল। মাকাল ফল চিনেন? আচ্ছা, চেহারা যদি হয় কিসের মতো? গোলাপের মতো। দিলটা যদি হয় মাকালের মতো, এই গোলাপের চেহারা দিয়ে আপনি কি করবেন? হ্যাঁ হ্যাঁ, কোনো দাম নাই। আজীব মাশাআল্লাহ, কি বলে? হ্যাঁ, এজন্য গালের সৌন্দর্যের কোনো দাম নাই, চামড়ার সৌন্দর্যের কোনো দাম নাই, চুলের সৌন্দর্যের কোনো দাম নাই। রব্বে কারিমের কাছে শুধুই দিলের দাম আর ইমানের দাম। কিসের দাম বলেন? আবার বলেন, দিলের দাম, ইমানের দাম। পৃথিবীর সমস্ত গরু 3 কাজ করে। গরু খায়, ঘুমায়, বাচ্চা দেয়। ছাগলে খায়, ঘুমায়, বাচ্চা দেয়। কুকুরে খায়, ঘুমায়, বাচ্চা দেয়। সমস্ত ইহুদি এই 3 কাজ করে, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। সাথে সাথে একটু কাজ করে, কাজ। একটু কি করে? কাজ। কি করে ওরা? সমস্ত জানোয়ার খায়, ঘুমায়, বাচ্চা দেয়। সমস্ত কুকুর খায়, ঘুমায়, বাচ্চা দেয়। সমস্ত বিড়াল খায়, ঘুমায়, বাচ্চা দেয়। শিয়ালে খায়, ঘুমায়, বাচ্চা দেয়। বাঘে খায়, ঘুমায়, বাচ্চা দেয়। হ্যাঁ, তেলাপিয়া মাছ খায়, ঘুমায়, বাচ্চা দেয়। রুই মাছ খায়, ঘুমায়, বাচ্চা দেয়। বলেন, সমস্ত জানোয়ার খায়, ঘুমায়, বাচ্চা দেয়। বলেন, কুকুরে খায়, ঘুমায়, বাচ্চা দেয়। এখান থেকে আপডেট আরেক শ্রেণী, আরেকটু উন্নত এক শ্রেণী। এরা 2 পায়ে চলে, মুখে কথা বলে, কখনো হাসে কখনো কাঁদে, লেকিন এরা খায়, ঘুমায়, বাচ্চা দেয়, আর শুধু কাজ করে, শুধু কাজ করে। কাজ আর কাজ। ইংল্যান্ডে শুধু কাজ, শুধু কাজ। ইটালিতে শুধু কাজ, শুধু কাজ। ইউরোপে শুধু কাজ, শুধু কাজ। তাহলে গরু শুধু খায়, ঘুমায়, বাচ্চা দেয়। কুকুরে খায়, ঘুমায়, বাচ্চা দেয়। আর ইহুদি খায়, ঘুমায়, বাচ্চা দেয়, আর কাজ করে। লেকিন আমরা আরেক জাতি। আমরা খাবো, ঘুমাবো, বাচ্চা দিব জানোয়ার হিসাবে, কাজ করব মানুষ হিসাবে, নামাজ পড়বো মুমিন হিসাবে। সুবহানাল্লাহ বলে না? তাহলে কুকুরের কাজ কি? এবার ইহুদির কাজ কি? নাসারার কাজ কি? এবার মুমিনের কাজ কি? খাবে, ঘুমাবে, বাচ্চা দিবে প্রাণী হিসাবে। কিছু কাজ করবে, গরু পালবে, ছাগল পালবে, মুরগি পালবে, গাড়ি চালাবে, কাজ করবে, খেতে কাজ করবে, অফিসে কাজ করবে, কাজ করবে মানুষ হিসাবে, কাজ করবে মানুষ হিসাবে। লেকিন আমি শুধু মানুষ না, আমি মুমিন। এজন্য আমি খাবো, ঘুমাবো, বাচ্চা দিব প্রাণী হিসাবে, কাজ করব মানুষ হিসাবে, নামাজ পড়বো মুমিন হিসাবে। সুবহানাল্লাহ। কি হয়? সবাইকে বুঝা আসছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমরা কাজী নজরুল ইসলামের এক গল্প পড়েছি, যৌবনের গান। বহুত বৃদ্ধকে দেখেছি যাদের যৌবনের বার্ধক্যের ঊর্ধ্বে নিচে যৌবনের প্রদীপ্ত সূর্য। ইন্টারমিডিয়েটে পড়ছি, মনে আছে? এখন আর পড়তে হবে না আপনাকে।
পড়া শেষ, আর পড়তে হবে না। কবে পড়ছিলাম জানেন? এই গল্পটা কবে পড়ছিলাম? 91 সালে। কবে? আচ্ছা, কি পড়া পড়লে ওই ওই কবিতা গল্পের অংশ এখনো মনে আছে। অনেক বৃদ্ধকে দেখেছি যাদের বার্ধক্যের ঊর্ধ্বে নিচে যৌবনের প্রদীপ্ত সূর্য, আর অনেক যুবককে দেখেছি যাদের যৌবনের ঊর্ধ্বে নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। কে লিখছে? হুম? আমাদের মাওলানা আনিস আছে না, তার শত শত কবিতা মুখস্থ, সে সব পারে। আমি আবার অত কিছু পারি না। কি বলছি বলেন? আমার জীবনের সিদ্ধান্ত হবে এখন। শুনলাম তিনটা। এক নম্বরে ইমান, এক নম্বরে কি ইমান, 2 নম্বরে কাজ, 3 নম্বরে নামাজ। তাহলে আমি কৃষক তো কৃষি আমার কাজ, আমি ড্রাইভার তো ড্রাইভিং আমার কাজ, আমি শ্রমিক তো পরিশ্রম আমার কাজ, আমি ফ্যাক্টরিওয়ালা তো ফ্যাক্টরিতে আমার কাজ, ইনি সাংবাদিক তো লেখালেখি করা ইনার কাজ, ইনি ডাক্তার রোগী দেখা ইনার কাজ, মেম্বার সাহেব অফিসে বসা মেম্বার সাহেবের কাজ, চেয়ারম্যান দফতরে বসা চেয়ারম্যান সাহেবের কাজ, টিউনো সাহেব অফিসে বসা টিউনো সাহেবের কাজ, স্টুডেন্ট পড়তে বসা তার কাজ, টিচার স্কুলে যাওয়া তার কাজ। তার কি? তাহলে কাজ চলবে কাজের গতিতে, কাজ চলবে কাজের গতিতে, কাজ চলবে ফজর থেকে জোহর, জোহরের সময় ছুটে এসে নামাজ, আবার চলবে কাজ, আসরে ফিরে এসে নামাজ, আবার চলবে কাজ, আবার মাগরিবে নামাজ, আবার চলবে কাজ, আবার এশায় নামাজ, আবার চলবে কাজ, আবার ফজরের নামাজ। বলেন কাজ নামাজ, সবাই বলেন, আবার বলেন কাজ নামাজ, কাজ নামাজ। বলে হুজুর আমি কেন নামাজ পড়তে হবে আমাকে? কারণ আমি ইহুদি না, এজন্য নামাজ পড়তে হবে। কাজ কেন করতে হবে? কারণ আমি গরু না, এজন্য কাজ করতে হবে। বুঝে আসছে? আমি ছাগল না, এজন্য আমাকে কাজ করা লাগবে। ছাগলে কাজ করতে হয় না, গরু কাজ করতে হয় না, হ্যাঁ কুকুরে কাজ করতে হয় না, বিড়ালে কাজ করতে হয় না, কোনো প্রাণী কাজ করতে হয় না, তেলাপিয়া মাছ কাজ করে না। তাইলে আমি কাজ করব কেন? মানুষ, এই জন্য আমি কাজ করব। আমি গরু না, ছাগল না, এজন্য আমি কাজ করব। এবার বলবেন আমি নামাজ পড়বো কেন? আমি ইহুদি না, এজন্য আমি নামাজ পড়বো। ঠিক আছে না? তাহলে আমি কাজ করব কেন? আমি জানোয়ার না, আমি মানুষের জন্য কাজ করা লাগবে। আর আমি নামাজ পড়বো কেন? আমি মুমিন, আমি হিন্দু না, আমি মুমিন, আমি হিন্দু না, আমি মুমিন, আমি নাসারা না, আমি মুমিন, আমি ইহুদি না। এজন্য আমাকে কি করা লাগবে? যদি কলিজায় থাকে ঈমান, যদি তুমি আর নাসারা বরাবর, তুমি আর বেঈমান বরাবর। তাহলে আমার জীবনের সিদ্ধান্ত ঈমান, কাজ, নামাজ। আর ওয়াজ না হলেও হবে। হ্যাঁ, কয়টা শিখছেন বলেন? কয়টা শিখছি? ঈমান, কাজ, নামাজ। ঈমান, এবার দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাকে নামাজের দিকে ডাকা হয় জুমার দিনে। যদিও এখানে জুমার দিনে শব্দটা বলেছে, কিন্তু মূল তরজুমা যখন তোমাকে নামাজে ডাকা হয়। বলেন যখন তোমাকে কি? তাহলে আপনাকে নামাজে ডাকে ডেলি কয়বার? কার পক্ষ থেকে? এই জন্য নু দিয়া ফ্যাসিভ ভয়েস বলেছেন, অ্যাক্টিভ বলেন নাই, ফ্যাসিভ বলেছেন। মারেফা না বলে নাকেরা, আরে মারুফ না বলে মজহুল বলেছেন, অ্যাক্টিভ না বলে ফ্যাসিভ বলেছেন। ইদা নু দিয়া, যখন তোমাকে ডাকা হয়। সুবহানাল্লাহ। তাহলে তোমাকে ডাকা হয়, যখন তোমাকে ডাকা হয়, ফজরে তোমাকে ডাকা হয়, জোহরে তোমাকে ডাকা হয়, আসরে তোমাকে ডাকা হয়, মাগরিবে তোমাকে ডাকা হয়, এশায় তোমাকে ডাকা হয়। যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ,
সঙ্গে সঙ্গে এই এলানটা সরাসরি আরশ আজিম থেকে হয়, হাইয়া আলাস সালাহ। যখন রব তোমাকে এভাবে ডাকে, আসো 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 আসো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন তোমাকে ডাকা হয় জুমার নামাজের দিকে, এটা হলো একটা কয়েদে ইত্তেফাকি। মূল কথা হলো যখন তোমাকে নামাজের দিকে ডাকা হয় তখন তুমি জামাতের দিকে ছুটে আসো। সুবহানাল্লাহ। ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তুমি ছুটে আসো নামাজের দিকে। ওয়াদারুল বাই, ছেড়ে দাও হাতের কাজ। বলেন ছেড়ে দাও কি? এবার আমি আপনাদেরকে তরজমা শুনাই। এতক্ষণ শুনাইছি পদ্যে, এবার শোনাবো ছন্দে। এতক্ষণ শুনেছি গদ্যে, এখন শোনাবো ছন্দে। হে ঈমানওয়ালারা, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। পড়েন, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। আমি প্রথমটা বলবো, আপনি দ্বিতীয়টা বলবো। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, যখন আমি ব্যস্ত থাকি কাজে, আজান হলে ছুটে যাব নামাজে। যখন আমি ব্যস্ত থাকি কাজে, ওয়াদারুল বাই, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। সাংবাদিক সাহেব কি বলে, রব কি বলে, ডাক্তার সাহেব কি বলে? এটা কোন কোন পেশাজীবীকে ওয়াজ করেছেন? হ্যাঁ, সবাইকে। কাকে কাকে? সবাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওয়ালাকে, ঈমান ওয়ালাকে, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। আহ, আমার প্রিয় রব কিভাবে প্রিয় কথা বলছে। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। আমি বললাম রব্বুল আলামিন, যদি আমি হাতের কাজ ছেড়ে দিয়ে মসজিদে চলে যাই আপনি আমাকে কি দিবেন? রব বলেন যালিকুম খায়রুল লাকুম, আমি কথা দিলাম এখানে কাজ করলে যা দিতাম মসজিদে গেলে যা দিব, এখানে ব্যবসা করলে যা দিতাম মসজিদে গেলে যা দিব, এখানে লেখালেখি করলে যা দিতাম মসজিদে গেলে যা দিব, এখানে ডাক্তারি করলে যা দিতাম মসজিদে গেলে যা দিব, এটা কোটি কোটি গুণে তোমার জন্য শ্রেষ্ঠ। এটা কোরআন, দেখছেন কিভাবে বলে? যালিকুম খায়রুল লাকুম, পড়েন যালিকুম খায়রুল লাকুম, যালিকুম খায়রুল লাকুম, এটা না তোমার জন্য শ্রেষ্ঠ ফর্মুলা। এবার রব্বুল আলামিন বলেন ইন কুনতুম তা'লামুন, যদি তুমি বুঝতে। এক বাবা তার ছেলেকে উপদেশ দিয়ে কি বলে? ছেলে যদি তুমি বুঝতে, বলে কি বলে না? টিচার তার স্টুডেন্টকে উপদেশ দিয়ে কি বলে? যদি তোমরা বুঝতে। আমার এই কথাগুলো যদি তোমরা বুঝতে। বন্ধুরা পায়ে ধরে বলি, রব কি পরিমাণ ভালোবেসে বলেন যদি তোমরা বুঝতে। আমি নামাজে তোমার জন্য কি পরিমাণ কল্যাণ রেখে দিয়েছি যদি তুমি বুঝতে। আমি নামাজে কি পরিমাণ কামিয়াবি আর সফলতা তোমার জন্য রেখে দিয়েছি যদি তুমি বুঝতে। ইন কুনতুম তা'লামুন, আমি যেন বললাম রব্বুল আলামিন থাকবো কাজে, আজান হলে ছুটে যাব নামাজে। তাইলে বোঝা গেল এই আয়াত থেকে একটা পাইলাম কাজ আর নামাজ, দুই কাজ পাইলাম, কাজ আর নামাজ। আমি বললাম রব্বুল আলামিন আর কোনো কাজ আছে কিনা? রব্বুল আলামিন বলেন নামাজ শেষে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, নামাজ শেষে আবার ফিরে যাও কাজে। নামাজ শেষে আজীব না? নামাজ শেষে আবার ফিরে যাও কাজে।
নামাজ শেষে আবার ফিরে যাও কাজে। ফাইদা কুদিয়াতিস সালাতু, নামাজ যখন শেষ করবাম, ফান্তাশিরু ফিল আরদে, আবার ফিরে যাও কাজে। আমি বললাম রব্বুল আলামিন কাজে গিয়ে কি করব? কাজের ফাঁকে ফাঁকে টেলিভিশন দেখব, কাজের ফাঁকে ফাঁকে ছবি দেখব, কাজের ফাঁকে ফাঁকে ইউটিউব দেখব, কাজের ফাঁকে ফাঁকে কি করব? রব্বুল আলামিন বলেন ওয়াযকুরুল্লাহ কাসীরা, কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে। বলেন কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে, কাজের ফাঁকে ফাঁকে। সবাই বলে না কাজের ফাঁকে ফাঁকে, আবার বলেন বেশি বেশি করে ডাকো আমাকে, কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে। আহ, কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে। কাজে কাজ করবা হাতে, জবান যেন আমাকে ডাকে। রব্বুল আলামিন বলেন হাতে কামাও দুনিয়া, জবানে কামাও আখিরাত। আহ কি মজা রে, সুবহানাল্লাহ। মাঠে আলু লাগাও, জবানে জান্নাত লাগাও। হাতে তো আলু লাগাও, জবানে জান্নাতে গাছ লাগাও। হাতে তো ঘাস কাটো, জবানে জান্নাত কামাও। আমি বলবো হাতে কামাও দুনিয়া, জবানে কামাও জান্নাত। সুবহানাল্লাহ। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, নামাজ শেষে ফিরে যাও কাজে, নামাজ শেষে ফিরে যাও দোকানে, নামাজ শেষে ফিরে যাও অফিসে, নামাজ শেষে ফিরে যাও হাসপাতালে, নামাজ শেষে ফিরে যাও কোর্টে, নামাজ শেষে ফিরে যাও কাচারিতে। নামাজ শেষে ফিরে যাও অফিসে, নামাজ শেষে ফিরে যাও মন্ত্রণালয়ে, নামাজ শেষে ফিরে যাও তোমার দফতরে, নামাজ শেষে ফিরে যাও সচিবালয়ে। আচ্ছা কার কার জন্য এই আলাম? বলেন কোরআন সর্বজনীন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বমহাগ্রন্থ। ফাইদা কুদিয়াতিস সালাতু, নামাজ শেষ করেন, ফান্তাশিরু ফিল আরদি, আবার ফিরে যাও কাজে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, কাজে গিয়ে রিজিক তালাশ করো। সুবহানাল্লাহ। আচ্ছা কোরআন কেমন সায়েন্টিফিক বলেন তো? কোরআন কেমন বৈজ্ঞানিক বলেন তো? কোরআন কেমন মানবতার বলেন তো? হ্যাঁ, যখন নামাজ শেষ করবে আবার ফিরে যাও কাজে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, কাজে গিয়ে রিজিক তালাশ করো। এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় একটা দোয়া পড়ে বের হয়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। যেহেতু আল্লাহ বলেছেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, কাজে গিয়ে রিজিক তালাশ করো, এজন্য ফাদলিক, আল্লাহ তোমার রিজিক তালাশের জন্য বের হচ্ছি, তুমি আমার জন্য রিজিক তালাশের দুয়ার খুলে দাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ডাক্তার সাহেব বুঝছেন এই দোয়াটা নিচে করতে গিয়ে? বুঝছেন এখান থেকে ওলামা ইকরাম বুঝছেন কি বলছি? এই আয়াত থেকে কি নিচে দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ মসজিদে এসেছি আপনার হুকুম পালনের জন্য, মসজিদ থেকে বের হয়ে আবার কাজে ফিরে যাব, এটাও আপনার হুকুমের জন্য। আজীব না? মসজিদ থেকে আবার কাজে যাব, এটাও আপনার হুকুমের জন্য। এরপরে আল্লাহ কাজে কেন যাচ্ছি? রিজিকের জন্য। কাজে কেন যাচ্ছি? রিজিকের জন্য কাজে যাচ্ছি। এজন্য আল্লাহ আমি তো যাচ্ছি নামাজে, নামাজ থেকে যাচ্ছি কাজে, লেকিন রিজিক দিবেন আপনি। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, রিজিক তালাশ করো। এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া পড়তে ভুলে যেও না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ আমি আপনার কাছে রিজিক চাই। সুবহানাল্লাহ, আমি আপনার কাছে কি চাই? আচ্ছা এই দোয়াটা যদি জীবনে একবার কবুল হয়েছে তো এবার আল্লাহ তাআলা বলেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা, কাজের ফাঁকে ফাঁকে বেশি বেশি করে জিকির করো। বলেন কাজের ফাঁকে ফাঁকে বেশি বেশি করে জিকির করো।
ওয়াযকুরুল্লাহ কাসীরা, বেশি করে করে জিকির করো। বাহ, তাহলে এবার তিনটা কাজ পাইলাম, কাজ, নামাজ, জিকির। বলেন কয়টা পাইলাম? আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমি ফেসবুকে ঢুকি না, কারণ এটা আমার ডিউটির আওতায় পড়ে না। আমি ইউটিউবে ঢুকি না, যেহেতু এটা আমার ডিউটির মধ্যে পড়ে না। আরে সুবহানাল্লাহ, এটা আমার ডিউটির মধ্যে কি পড়ে না। আমি যে কাজে আমার মাল আসবে না অথবা জান্নাত আসবে না, এই কাজ করতে আমি রাজি না। কি বলছি বলেন, জোয়ানরা বলো। হয় দুনিয়া আসতে হবে আর না আখিরাত আসতে হবে। 3 নাম্বার কোনো কাজ নাই। 3 নাম্বার কোনো কি নাই বলেন? 3 নাম্বার কাজ করবে ইহুদি, 3 নাম্বার কাজ করবে নাসারা, 3 নাম্বার কাজ করবে গরু আর ছাগল। আমি কাজ করব কি? কাজ, নামাজ, জিকির। সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে এখন থেকে বাকি 24 ঘন্টার আমার ডিউটি কি? এই 24 ঘন্টার মধ্যে কি রোজা আসেনি? নাই তো। যাকাত কি আসেনি? হজ কি আসেনি? তাহলে এই 24 ঘন্টার আমার ডিউটি কি? আবার বলেন, এবার বলেন নামাজ, জিকির। কাজ কি আর বলতে হয় বারবার? এটা তো করবেনই আপনারা। বলেন নামাজ, জিকির, নামাজ, জিকির, নামাজ, জিকির, নামাজ, জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ? বলেন নামাজ, জিকির। আবার বলেন, সবাই বলেন নামাজ, জিকির, নামাজ। বলেন নামাজ, জিকির, নামাজ, জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ? পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, অক্সিজেন ছাড়া প্রাণী যেমন বাঁচতে পারে না, ঠিক তেমনি ভাবে আল্লাহর কসম, নামাজ ছাড়া মুমিন বাঁচতে পারে না। বলেন নামাজ, নামাজ, নামাজ ছাড়া মুমিন কি? পানি ছাড়া মাছ কি? আচ্ছা, পানির যত গভীরে মাছ তত স্বাধীন, সাগরের যত তলদেশে মাছ তত আরামদায়ক, মাছ যত ডাঙ্গায় তত পেরিশান। বাস্তব না বাস্তব? নদীর চরে বড় মাছ উঠে গেছে, অর্ধেক পানি অর্ধেক মাছ। এবার মাছটা কেমন ছুটোছুটি করে? হ্যাঁ, এখানে পানি আছে না? নাই আছে, তবে অল্প না বেশি। মাছ এবার ছুটোছুটি করে না নীরবে বসে থাকে? আর সাগরের তলদেশে? তাইলে বোঝা গেছে মুমিনের জন্য দিন হলো শান্তির মহাসাগর। যত দিনের গভীরে তত মুমিনের শান্তি, আর এখান থেকে যত বেরিয়ে আসবে তত মুমিনের অশান্তি। বাস্তব না বাস্তব? তাহলে আমি আবার একটা স্লোগান দিব, আমার সাথে স্লোগান তুলতে হবে। নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির, ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। কয়টা বানালে? ইমান আমল, ইমান আমল, ইমান আমল। এর যুবক, মন চায় কোরআনুল কারীম মাথায় নিয়ে বলি, বুকে নিয়ে বলি, ইমান আমল ছাড়া শান্তির যত ফোয়ারা দেখো সবগুলো শুধুই ধোঁকা। এগুলো শান্তি নয়, শান্তির নামে অশান্তির মহাসাগর। হারাম প্রেমে শান্তি নাই, শুধুই অশান্তি। হারাম ছবিতে শান্তি নাই, শুধুই অশান্তি। হারাম মালে শান্তি নাই, শুধুই অশান্তি। হারাম জীবনে শান্তি নাই, শুধুই অশান্তি। শান্তির জন্য সুদের দুয়ার খুলবা, শুধুই অশান্তি। শান্তির জন্য ঘুষের দুয়ার খুলবা, শুধুই অশান্তি। শান্তির জন্য হারামের দুয়ার খুলবা, শুধুই অশান্তি।
মাছের জন্য পানি যেমন, মুমিনের জন্য দিন তেমন। পানির গভীরে যেমন মুমিনের শান্তি, দিনের গভীরে মুমিনের শান্তি। দিন যত কমে যায় অশান্তি তত বাড়ে, পানি যত কমে যায় মাছের অশান্তি তত বাড়ে। বাস্তব না বাস্তব? আচ্ছা, স্বর্ণের খাঁচার ভিতরে পাখিটা কেমন শান্তিতে আছে? স্বর্ণের পেয়ালা যদি ওকে খাবার দেওয়া হয়, সে বলবে তোমার স্বর্ণের পেয়ালা আমার দরকার নাই, আমার ওই কুয়ার পানি আমার জন্য ভালো। এই স্বর্ণের খাঁচা আমার দরকার নাই, আমার জন্য ওই খড়কুটার খাঁচা ভালো। আজীব না? হ্যাঁ, বাস্তব না বাস্তব? আশ্চর্য কথা। এই জন্য নদীর কিন্তু দুই কূল আছে, এ কূল আছে ও কূল আছে। খেয়াল করে দেখবেন পৃথিবীর কোথাও নদীর দুই কূল একসাথে গড়ে না। একুল গড়লে বলেন, একুলে ভাঙলে ওকুল গড়ে। নদীর একুল গড়ে ওকুল ভাঙে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। ফিলিস্তিনের 10 তলা বাড়িওয়ালা এখন কোথায়? মা রাস্তায় প্রসব করছে, প্রসবের পরে 1 গ্লাস পানি নাই। বাচ্চাটার গায়ে গায়ে দেওয়ার মতো একটা কাঁথা নাই। নদীর কুল গড়ে ও কুল ভাঙে, দুপারে একসাথে গড়ে না। আল্লাহর কসম, হারাম দিয়ে যদি দুনিয়া গড়ে, এদিকে দুনিয়া গড়ে ওইদিকে আখিরাত ভাঙে। বলেন, এদিকে গড়ে ওইদিকে ভাঙে, আর এদিকে ভাঙে ওইদিকে গড়ে। ছেলেটাকে মাদ্রাসা দিয়ে বন্ধু হয়তো বা দুনিয়াতে কিছুটা গড়া বন্ধ করে দিয়েছেন, লেকিন আল্লাহর কসম ওকুলে ঘটতেছে। কি ইনি ডাক্তার শওকতকে চিনেন? ইনি ডাক্তার সাহেব, ডাক্তার শওকত চিনেন আপনারা? আপনাদের ক্যান্টনমেন্টের এই মানুষ, ছেলে হাফেজ হয়ে গেছে। একুল কিছুটা নষ্ট করে ফেলেছেন, ওকুল গড়ে দিয়েছেন। উদাহরণটা কেমন হলো? নদী কি দুই কুল গড়ে একসাথে? এই জন্য একুল গড়ে ওকুল ভাঙেন। হ্যাঁ, আমাদের মসজিদের ইমামরা 10-12 হাজার টাকা বেতন, আলহামদুলিল্লাহ। একুল বেশি সুন্দর হয় নাই, লেকিন ওকুল গড়ে গেছে। আমাদের মাদ্রাসাওয়ালারা 10-15 হাজার টাকা বেতন, কোনো অসুবিধা নাই, একুল ভেঙে দিয়েছে, ওকুল গড়ে গিয়েছে। আর একুলও তেমন বেশি ভাঙে নাই। আপনারা 2 রুটি খাইলে আমরা 4 রুটি খাই। হ্যাঁ, দেখছি তখন কথা খাইছেন আমরা। আমরা কত রুটি খেয়েছি, একটা টুকরো খাই না, একটা টুকরো কোন রাত্রে খাই না। কি একুল গড়ে আর একুল ভাঙলে? আমরা ভাঙছি একুল, গড়ছি ওকুল। কি হয়? এই জন্য নামাজ শেষে ফিরে যাও কাজে, কাজে গিয়ে রিজিক তালাশ করো। রিজিক তালাশ করতে করতে আমাকে ডাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো তো প্রতিদিন 100 বার ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহর যে অবস্থা, প্রতিদিন কতবার? ইনশাআল্লাহ। আমার এখানে কিতাব আছে, কিতাবটার নাম হইল, দেখো তুমি,
জিকিরের পরিচয়, ফজিলত, মারেফাতের হাকিকত। এটার মধ্যে দেখবা 100 বার কালেমা তৈয়বা পড়লে রব কি কি দেন। আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের একটা টাকার কি আছে, সিন্ধুক আছে, লকার আছে। আচ্ছা, যদি কেউ তোমাকে বলে এই লকারে থেকে তুমি যা পারো নিতে থাকো মানা করা পর্যন্ত, আচ্ছা আপনি কখন থেকে শুরু করবেন বলেন? আচ্ছা, টেনশনটা কি থাকবে তখন? না না, কখন যে মানা করবে এই টেনশন, শুধু এক টেনশন, কখন আবার মানা করে বহে। আচ্ছা, এই মুহূর্তে কি আপনি খেলা দেখবেন, ছবি দেখবেন, হ্যাঁ, পত্রিকা পড়বেন, বিবির সাথে ফোনে কথা বলবেন? হ্যাঁ, জোরে কর না। শুধু আচ্ছা, বিবি যদি এই মুহূর্তে ফোন করে কি বলবেন? রিসিভ করে কথা বলবেন যে টাইম নেই, এটা বলবেন না, রিসিভে করতেন না? হ্যাঁ, আচ্ছা, যদি বাংলাদেশ ব্যাংকের ট্রেজারির মালিক আপনি হয়ে যান, আপনি বলুন তো দেখি বন্ধু, কতদিন চলবে? মোট কতদিন জীবন আছে? যতদিন হায়াত আছে, যতদিন। এবার আমার রব বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি কালেমা পড়তে থাকো, তুমি নামাজ পড়তে থাকো, তুমি রোজা রাখতে থাকো। কতদিন রাখবা? মৌত আসা পর্যন্ত। কতদিন? হুবহু কি ওটা একটা মিলছে না? হ্যাঁ, কি মিলছে? টাকা নিতে থাকো মানা করা পর্যন্ত। এখানে কি বলে আল্লাহ? ইবাদত করতে থাকো। এই জন্যই তো সাহাবা একরাম আর কিছু করেন নাই, শুধু ইবাদত করছে। কি লেগা? সুবহানাল্লাহ। আর আমরা এখন আমাকে বলছে টাকা নিতে, যা ইচ্ছা নেও। আচ্ছা রাখেন টাকা, শুধু এদিকে চালের বড় বড় চাতাল আছে না, ফ্যাক্টরি আছে না, তা আপনাকে বললো, কোম্পানি বললো যা পারেন ঠেলা গাড়ি এটা আনেন, মানা করা পর্যন্ত যা পারেন লই আসেন, কর না পিকআপ একটা আনেন, মানা করা পর্যন্ত যা পারেন নেন। আপনি কোন চাই, ইমানদারিতে কোন চাই। এবার আপনি খেলা দেখবেন না? আরে টাকা রাখেন, টাকা রাখেন, ধান শুধু বালু বালু, ময়নামতি বালু আছে, বালু বালু। তো বালুওয়ালা কইলো টাকা কান্দি যা পারেন নেন, মানা করলে নেন না। আচ্ছা, এবার আপনি কতক্ষণ আনবেন? হ্যাঁ, দরকার নাই, ইন্নালিল্লাহ কয়ে থাক না, বালু কম দাম। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোটি কোটি টাকার বাণিজ্য চলে এখানে, ঘুমতে নদীত কোটি কোটি টাকার বাণিজ্য চলে কিনা বলে না? হ্যাঁ, কোটি কোটি টাকার কি বাণিজ্য চলে? আজীব বিষয়। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। রব্বুল আলামিন বলেন এরা দুনিয়া বুঝলো 16 আনা, আখিরাত বুঝলো না 1 আনা। আশ্চর্য কথা, যা কইতাম চাই সব কোরআনে কইয়া দেয়। এরা সব বুঝে। দুনিয়া মাটির দাম বুঝলো, লেকিন আখিরাতের জন্য কালেমার দাম বুঝলো না। দুনিয়া বালির দাম বুঝলো, লেকিন আখিরাতের জন্য হীরার দাম বুঝলো না। আখিরাতে কি বুঝলো না? তাহলে চলো নিয়ত করি, আজ থেকে 2 কাজ করব, নামাজ জিকির, নামাজ জিকির। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো, ফাঁকে ফাঁকে কিছু কিছু জিকির আজকাল করবো তো। কমপক্ষে প্রতিদিন বন্ধু 33 বার, 5 নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। ফজরে হবে 100 বার, জোহরে হবে 100 বার, আসরে হবে 100 বার, মাগরিবে হবে 100 বার, এশায় হবে 100 বার, ফজরে হবে 100 বার। এভাবে প্রতিদিন 600 বার ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।